এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? প্রশ্নটা বহু পুরনো, তাই না? চলুন আজ আমরা একবার চোখ রাখি একটা প্রায় ১৪০০ বছরের পুরনো গ্রন্থে, কোরআনে। দেখব এই প্রাচীন গ্রন্থটি মহাবিশ্ব আর পৃথিবীর বাইরের জীবন নিয়ে ঠিক কি বলছে, এমন কিছু কথা যা কিনা আধুনিক বিজ্ঞান আর হাজার বছরের পুরনো বিশ্বাসের মাঝে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। একবার ভাবুন তো, হাজার হাজার বছর ধরে মানুষের ধারণা ছিল যে আমাদের এই পৃথিবীটাই সবকিছুর কেন্দ্র, আর এর মতো আর দ্বিতীয়টি নেই। কিন্তু কি হবে যদি একটা প্রাচীন গ্রন্থ এসে এই পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসে? চলুন পুরনো সেই বিশ্বাস আর এই নতুন ব্যাখ্যার মধ্যেটার দ্বন্দ্বটাকেই একটু খুঁটিয়ে দেখা যাক। তো চলুন প্রথমে সময়টাকে একটু পিছিয়ে নিই। যে সময়ে কোরআন নাজিল হচ্ছিল তখনকার পৃথিবীটা ঠিক কেমন ছিল? সেই সময়ে মানুষের চোখে মহাবিশ্বের ছবিটা কিন্তু একদম অন্যরকম ছিল। সবাই প্রায় একমত ছিল যে আমাদের এই পৃথিবীটাই হলো গোটা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। এখানে আমরা মুখোমুখি হচ্ছি দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির। একদিকে আছে সেই সময়ের প্রতিষ্ঠিত গ্রিক মডেল, যা শত শত বছর ধরে জ্ঞানের জগতে একছত্র রাজত্ব করেছে, আর অন্যদিকে আমরা কোরআনের এমন একটা ধারণার সাথে পরিচিত হচ্ছি যেখানে বলা হচ্ছে আমাদের এই পৃথিবী মহাবিশ্বের কোনো বিশেষ বা অন্যান্য জায়গা দখল করে নেই। আচ্ছা, এই গ্রিক মডেলটা ঠিক কি বলতো? তাদের মতে পৃথিবী ছিল স্থির, একদম নড়াচড়া করত না, আর মহাবিশ্বের ঠিক কেন্দ্রেই ছিল এর অবস্থান। আকাশটা ছিল কাঁচের মতো কিছু স্বচ্ছ স্তর দিয়ে তৈরি, আর তারাগুলো যেন সেই স্তরের গায়ে খোদাই করা ছিল। এই যে পৃথিবী কেন্দ্রিক ধারণা, এটা মানুষের চিন্তা ভাবনাকে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছিল। কারণটা সোজা, এই মডেলে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বের কোনো সম্ভাবনাই ছিল না। এবার তাহলে দেখা যাক এই যে প্রাচীন একটা মডেল, এর বিপরীতে কোরআন ঠিক কোন বিষয়টা সামনে নিয়ে আসছে। এই গ্রন্থের বর্ণনা অনুযায়ী পৃথিবীর এই অনন্য বা ইউনিক হওয়ার ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। কোরআনের এই আয়াতটা দিয়েই আলোচনাটা শুরু করা যাক। এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে আল্লাহ ৭ আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে। এই কথাটা কিন্তু সরাসরি মহাবিশ্বে আমাদেরটার মতোই আরও অনেক পৃথিবীর অস্তিত্বের দিকেই ইঙ্গিত দিচ্ছে। মানে এই আয়াতের ব্যাখ্যা থেকে যা বোঝা যায় তা হল আমাদের এই পৃথিবী মহাবিশ্বে একলা বা অদ্বিতীয় কিছু নয়, বরং এর মতো আরও অনেক জগৎ রয়েছে। এই ধারণাটা সেই সময়ের প্রচলিত বিশ্বাসের একেবারে উল্টো ছিল, যেখানে পৃথিবীকে মহাবিশ্বের এক বিশেষ এবং একমাত্র সৃষ্টি হিসেবে ভাবা হতো। আচ্ছা, তাহলে এক ধাপ এগোনো যাক। কোরআন কি শুধু একাধিক পৃথিবীর কথাই বলেছে, নাকি সেই জগৎগুলোতে প্রাণের থাকার ব্যাপার